আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 পিন লেজার। এটার মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট হয়, যেমন 2 পিন লেজার, 3 পিন লেজার এবং 4 পিন লেজার। আবার বিভিন্ন ভেরিয়েন্টের মধ্যে বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। এটা হচ্ছে বিগ ডিপারের। আমার কাছে বিগ ডিপারেরটা ভালো মনে হয়েছে, যার কারণে আমি বিগ ডিপারেরটাই নিয়েছি। আপনাদের কাছে যেটা ভালো মনে হয় আপনারা সেটাই নেবেন এবং ট্রাস্টেড শপ থেকে এই লেজার লাইটগুলো কেনার চেষ্টা করবেন। আর এই ধরনের লেজার লাইটগুলো সাধারণত স্টেজ প্রোগ্রাম করতে ব্যবহার করা হয়ে থাকে। যারা প্রফেশনাল সাউন্ড সিস্টেম ভাড়া দেন, প্রফেশনাল সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়ার পাশাপাশি যারা প্রফেশনালভাবে স্টেজ প্রোগ্রাম করতে চাচ্ছেন তাদের হয়তোবা আজকের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ স্টেজ প্রোগ্রাম করতে গেলে কিন্তু বিভিন্ন লাইটিংয়ের প্রয়োজন হয়, বা ডিজে প্রোগ্রাম করতে গেলে বিভিন্ন কালারফুল লাইটিংয়ের প্রয়োজন হয়। সেজন্য অবশ্যই আপনারা স্টেজ প্রোগ্রাম করতে গেলে বিভিন্ন লাইটগুলো ব্যবহার করবেন। এখন অনেকে বলতে পারেন, ভাই স্টেজ প্রোগ্রাম করতে গেলে আমরা কোন বা কী লাইটগুলো ব্যবহার করব। আসলে এটা যদি আমাকে প্রশ্ন করেন তাহলে আমি বলবো এই প্রশ্নের কোনো উত্তর নেই। কারণ কেউ আছেন 2টা পারগান দিয়ে স্টেজ প্রোগ্রাম করেন, আবার কেউ আছেন 4টা পারগান দিয়ে স্টেজ প্রোগ্রাম করেন, আবার কেউ আছেন অনেকগুলো শার্পি, অনেকগুলো বিন্দু, অনেকগুলো লেজার এবং ফগ মেশিন লাগিয়েও স্টেজ প্রোগ্রাম করেন। যার কাছে আসলে যেরকম মনে হয় বা যার যেরকম বাজেট, যার কাছে যেরকম ভালো লাগে সে সেরকমভাবেই করতে পারেন। আর এই লেজার লাইটটির আমার কাছে দাম নিয়েছিল হচ্ছে পূর্বে 2850 টাকা। এখন হয়তো বা দাম কম বেশি হতে পারে, কারণ আপনারা জানেন যে ইলেকট্রনিক্স প্রত্যেকটা ডিভাইসই প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে যেই দাম আছে পাইকারি এবং খুচরা, সেটা কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়। আপনারা যেখান থেকে কিনবেন অবশ্যই ট্রাস্টেড শপ থেকে কেনার চেষ্টা করবেন। আর এই লাইটটা আমি কিনেছিলাম হচ্ছে ঢাকার গুলিস্তান নবাবপুর ইলেকট্রিক মার্কেট থেকে। আপনারা অবশ্যই যেখান থেকেই প্রোডাক্ট কিনেন না কেন যাচাই বাছাই করে বা ট্রাস্টেড শপ থেকে আপনারা কেনার চেষ্টা করবেন, তাহলে আর প্রতারিত হবেন না। এই লেজার লাইটটির ওয়াট হচ্ছে 10 ওয়াট। আর এই লেজার লাইটটির কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছুই নেই। এগুলোর পারফরমেন্স মোটামুটি ভালোই হয়, তবে জেনারেটর দিয়ে চালালে ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন হলে হয়তোবা সমস্যা হতে পারে। আর আমরা কিন্তু সব সময় প্রোডাক্টের আলাদা আলাদা করে রিভিউ করব, যাতে করে কোনো প্রোডাক্টের ইনফরমেশনই মিসিং না হয়ে যায়। যার জন্য আমরা আলাদা আলাদা করে রিভিউ করব, ভালোভাবে রিভিউ করব, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া যায়। তো চলুন আমরা এই লেজার লাইটটির কয়টি এমিনেশন এবং কীরকম এটা আলো দেয় সেটা আমরা একটু দেখে আসি, এরপরে বাকি কথা বলতেছি। Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. Never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই 1 পিন লেজারটির আলো কেমন, এমিনেশন কেমন, বা আপনার জন্য পারফেক্ট হবে কিনা। আর এটার সাথে কিন্তু আপনারা ফ্রি কিছুই পাবেন না, শুধুমাত্র একটি পাওয়ার কেবল ছাড়া। আর পাওয়ার কেবলের যে সকেটটা আপনারা পিছন দিক দিয়ে লাগাবেন, ওই সকেটের উপরেই কিন্তু একটি ফিউজ দিয়ে দিছে। আপনি যখন এটা আউটডোর অথবা ইনডোরে ব্যবহার করবেন, ভোল্টেজ কম বেশি হলে আপনার ফিউজটা কেটে
এই লেজার লাইটটাকে জ্বলে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেবে এবং সাথেই কিন্তু এটার পাওয়ার অন অফ সুইচের অবস্থান এবং একটি কিন্তু কুলিং ফ্যান দিয়ে দিছে তারা, আপনারা দেখতেই পাচ্ছেন একটি কুলিং ফ্যান দিয়ে দিছে যাতে করে এটা আপনারা দীর্ঘক্ষণ ব্যবহার করলে যদি গরম হয় তাহলে এই কুলিং ফ্যানটাই ঠান্ডা রাখবে। আর সামনে যদি আমি একটু দেখাই, সামনে হচ্ছে একটি ছোট্ট মাউথ স্পিকার দেওয়া আছে, আপনারা মিউজিকের সাথে সাথেও এটা ব্যবহার করতে পারবেন এবং নিচেই কিন্তু একটি ভেরিয়েবল দিয়ে দিছে বা ভলিউম বলতে পারেন দিয়ে দিছে। এই ভলিউম বা ভেরিয়েবলের মাধ্যমে আপনারা এটার যেই এমিনেশনটা সেটাকে কম বেশি করতে পারবেন। আর এটার মধ্যে যেই আলোটা আছে, আলোটা যেটার মাধ্যমে আসলে বের হয় এটার ভিতর থেকে গ্লাসের মাধ্যমে, এই গ্লাসগুলো আপনারা অনেক দিন ব্যবহার করলে এই গ্লাসের উপরে কিন্তু আপনার ময়লা পড়লে কিন্তু আলোটা যেরকমটা দেওয়ার কথা ওইরকমটা কিন্তু দেয় না। আপনারা অবশ্যই এই লেজার লাইটগুলো ব্যবহার করলে এই গ্লাসগুলোর মধ্যে যদি ময়লা থাকে তাহলে টিস্যু দিয়ে অথবা কটন বাড দিয়ে আপনারা পরিষ্কার করে দিবেন, তাহলে আলোটা পারফেক্টলি বের হবে। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিও দেখে যদি আপনাদের মনে হয় কখনো একটুও উপকারে আসবে অথবা আপনারা উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের ভালো মন্দ মতামত অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ এবং সাউন্ড সিস্টেমের বিভিন্ন অ্যাক্সেসরিজের যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর পাইকারি খুচরা ভালো মন্দ দিক জানতে পাশাপাশি সাউন্ড সিস্টেম রিলেটেড টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এমইএপি সাপোর্টার আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।